হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক 2016 সালের এসএলএসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র। যদিও আমি জানি যে যারা বাংলা ছাত্রছাত্রী 50% লোকের কাছে এই প্রশ্নটা আছে, 50% লোকের ক্ষেত্রেই নেই। অনেকেই অনুরোধ করেছিলেন যে প্রশ্নটা আপলোড করতে। আমি জানি হয়তো এই ভিডিওটা অনেকে দেখবে না, কারণ সবার কাছে প্রশ্নটা আছে, যাদের কাছে নেই তাদের জন্য এই ভিডিওটা। তবু আপনারা সবাই দেখতেও পারেন, না দেখতে পারেন সেটা আপনাদের ব্যাপার। এখানে কিন্তু দুটো প্রশ্ন নিয়ে একটু ডাউট আছে, বাকি কিন্তু যে 53টা প্রশ্ন সেটা কিন্তু একদম অথেন্টিক হবে। হ্যাঁ, দুটো প্রশ্ন একটু ডাউট আছে, ঠিক আছে। তো দেখুন আজকের ফার্স্ট প্রশ্ন, উত্তর দেওয়া কিন্তু এখানে আছে। আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে? উত্তর হচ্ছে অপশন ক, পত্রপুট কাব্যগ্রন্থে হচ্ছে আফ্রিকা কবিতাটি আছে, মানে উৎস হচ্ছে পত্রপুট। বারে বলছি, 9-এ একটা কিন্তু উৎস এসেছে এবারে, আর কিন্তু 11-12 কিন্তু একটা কিন্তু উৎস আসবে। 9-10-এ একটা উৎস এসেছে, 11-12 কিন্তু একটা উৎস আসবে। তাই উৎসগুলো ভালো করে দেখুন। ছায়াপ্রকাশনী, অমল পাল সহ, হ্যাঁ, প্রান্তিক সব বইতেই আছে। তার 2 নম্বর প্রশ্ন দেখুন, যে কাজলা দিদি কবিতার কবি হলেন কে? উত্তর হচ্ছে অপশন গ, যতীন্দ্রমোহন বাগচি। 3 নম্বর প্রশ্ন, ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন? উত্তর নিয়েছে কিন্তু বিদ্যাপতি, কিন্তু আমার মতে কিন্তু বিদ্যাপতি হবে না। বিদ্যাপতি হচ্ছে মৈথিলি ভাষায় পদ রচনা করেন, সংস্কৃত ভাষায়, অবহট্ট ভাষায় পদ রচনা করেন। আমার মতে বিদ্যাপতি এখানে কিন্তু হবে না। এসএলএসটি হয়তো বিদ্যাপতি নিয়েছে, আমার মতে চণ্ডীদাস হবে না, জ্ঞানদাস আর গোবিন্দ দাস, জ্ঞানদাস দাস গোবিন্দ দাস উভয়ই কিন্তু ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছে। মনে রাখবেন যে তোমার হচ্ছে বিদ্যাপতি হচ্ছে মৈথিলি ভাষায় পদ রচনা করেছেন, সংস্কৃত এবং অবহট্ট ভাষায়। জ্ঞানদাস আর গোবিন্দ দাস, গোবিন্দ হচ্ছে ব্রজবুলি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। গোবিন্দ হচ্ছে সব থেকে বেশি পদ নির্মাণ করেছেন ব্রজবুলি ভাষায়। আবার বলছি, গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় সব থেকে বেশি পদ নির্মাণ করেছেন, আর ব্রজবুলি ভাষার সর্বশ্রেষ্ঠ শিল্পী হচ্ছে গোবিন্দ দাস হবে। কোনদিন দেখেছেন বিদ্যাপতি পদ লিখেছে? সেটা কিন্তু মৈথিলি ভাষায় হবে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে মূল খণ্ড আছে, ওই খণ্ডগুলো পড়লেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। তাছাড়া ডক্টর দীপঙ্কর মল্লিক, দেবরাতি মল্লিকের বইগুলো পড়লেই প্রমাণ পেয়ে যাবেন। কারণ ব্রজবুলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? গোবিন্দ দাস। আর ব্রজবুলি ভাষায় সর্বপ্রথম পদ কে লিখেছে? ডক্টর বা অধ্যাপক তপনকুমার চট্টোপাধ্যায়ের বইতে প্রমাণ পেয়ে যাবেন। ব্রজবুলি ভাষায় সর্বপ্রথম পদ লিখেছেন ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের কোনো এক সভাকবি। ব্রজবুলি ভাষায় বাংলাদেশে প্রথম পদকে নির্মাণ করেছেন যশরাজ খান। আসামে ব্রজবুলি ভাষায় প্রথম পদ নির্মাণ করেছেন শঙ্কর দেব। এইগুলো মনে রাখবেন। হ্যাঁ, ব্রজবুলি ভাষার হচ্ছে কিছুটা হচ্ছে উদাহরণ আমরা গীতিনাট্য উমাপতি ওঝার পারিজাত ধরন নাটকে বা গীতিনাট্যে পাই, ঠিক আছে, বা প্রমাণ। তারপর দেখো 4 নম্বর, আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এটা কোন কবিতার পংক্তি? উত্তর হচ্ছে অপশন গ, জয় গোস্বামী নুন কবিতার পংক্তি। 5 নম্বর প্রশ্ন, নানাবিদ্যার আয়োজন লেখাটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ গ্রন্থে? উত্তর হচ্ছে অপশন ঘ, জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থে। নানাবিদ্যার আয়োজন কিন্তু জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া, এটা কিন্তু উৎস। 6 নম্বর, এটি বড় সুন্দর, প্রাকৃতিক সুন্দর, প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়, জল খুব গভীর। যে বন্দরের কথা বলা হয়েছে সেটি হলো কোনটা? আমি কিন্তু এই প্রশ্নটা দিয়েছিলাম কয়েকদিন আগে। তো উত্তর হচ্ছে অপশন খ, সুয়েজ বন্দর। 7 নম্বর, উৎপল কুমার বসুর পরিচিত একজন কি? উৎপল কুমার বসু পরিচিত, উত্তর হচ্ছে অপশন খ, কবি হিসেবে। 8 নম্বর দেখুন, এটা উৎস দিয়েছে চন্দ্রলতা জননীর পাশে, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খুব সহজ প্রশ্ন, 2016 প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন ছিল না, বারবার বলছি। উত্তর হচ্ছে অপশন গ, ধানক্ষেত থেকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি নাম হচ্ছে ধানক্ষেত থেকে, ধানক্ষেত হবে না, অ্যাকচুয়ালি উত্তর হবে অপশন গ, ধানক্ষেত থেকে। পরীক্ষায় হয়তো ধানক্ষেত ছিল, কিন্তু ওটা ধানক্ষেত থেকে হবে। নম্বর দেখুন, গোদান পলাশী লেখককে? সবাই জানে এটা। উত্তর হচ্ছে অপশন ক, মুন্সি প্রেমচন্দ্র। গোদান পলাশী রচয়িতা হচ্ছে অপশন ক, অপশন ক, মুন্সি প্রেমচন্দ্র। সবাই জানে এটা। প্রেমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস এবং সর্বশেষ প্রকাশিত উপন্যাস, শ্রেষ্ঠ এবং সর্বশেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে গোদান। 10 নম্বর, 3 পাহাড়ের কোলে কবিতার কবিকে? উত্তর হচ্ছে অপশন ঘ, শক্তি চট্টোপাধ্যায়। বললাম না, পরীক্ষায় একদম সহজ প্রশ্ন এসেছে, 2016 প্রশ্ন কিন্তু একদম সহজই ছিল। 11 নম্বর,
আমি বলি বা আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। এই মন্তব্য যার, তিনি হলেন কে? এই গদ্যের লেখক উত্তর হচ্ছে অপশন খ শ্রীকান্ত। প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। 12 নম্বর, 12 ঘর এক উঠান উপন্যাস রচয়িতাকে? 12 ঘর এক উঠান উপন্যাস রচয়িতা হচ্ছে অপশন ক জ্যোতিরিন্দ্র নন্দী। 13 নম্বর, বিভাগ নাটকটি রচয়িতাকে? বিভাগ নাটক রচয়িতা হচ্ছে অপশন গ শম্ভু মিত্র। 14 নম্বর, শিক্ষা সার্কাস কবিতাটির অনুবাদককে? শিক্ষা সার্কাস কবিতার অনুবাদক হচ্ছে অপশন খ উৎপল কুমার বসু। এগুলো কিন্তু সব আমি বলে দিয়েছি, মানে আমাদের কিন্তু মেন জায়গাতে কিন্তু এইগুলো আছে, ঠিক আছে। 15 নম্বর দেখুন, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত পাঠ্যাংশে নিবিড় নিশীতে কোন বাগানের সামনে গণপথ দিয়ে যাত্রার কথা আছে? উত্তর হচ্ছে অপশন গ গোসাই বাগান। তারপর দেখুন 16 নম্বর, কোন উপন্যাসের একেবারে সূচনায় যে ব্রত অনুষ্ঠানের বর্ণনা আছে তা হলো কি? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ক বারুণী। 17 নম্বর দেখো, শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ দিনে মাররা। 18 নম্বর, অক্ষয়চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কি বিশেষণ প্রয়োগ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ খামখেয়ালি। 19 নম্বর, পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখেছিলেন লেখক? এটা কিন্তু আমি টেক্সটে দিয়েছিলাম কদিন আগে। উত্তর হচ্ছে অপশন ঘ স্টম্বলিতে। 20 নম্বর, তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ পাঠ্য কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে অপশন খ সাত ভাই চম্পা। 21 নম্বর, স্নানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে গেছিল? এটা আমি ফার্স্ট মক টেস্টে দিয়েছিলাম। উত্তর হচ্ছে অপশন গ শচী তীর্থে। 22 নম্বর, কর্তার ভূত গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কি বলে সম্বোধন করেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ অবধ বলে সম্বোধন করেছিলেন। তারপর দেখুন 23 নম্বর, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। সিরাজদৌল্লা নাটকে এই উক্তিটি কার? সিরাজদৌল্লা নাটকে এই উক্তিটি হচ্ছে অপশন খ ঘসেটি বেগমের। 24 নম্বর, কৌরব সরসে নলিনী কার সম্পর্কে কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক পাঞ্চালী সম্পর্কে কথা বলা হয়েছে। 25 নম্বর, হা ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভ? উত্তর হচ্ছে অপশন ঘ শুয়োরের মাংসের লোভ। দেখো 9-10 থেকে 30% আসবে, 11-12 থেকে 70% আসবে, এটা তো মনে রাখবে। 26 নম্বর, গ্যালিলিওকে দিয়ে স্বীকার করানো হয়েছিল যে? উত্তর হচ্ছে অপশন ঘ তার লেখা অজ্ঞতা ও সতর্কতা প্রসূত, ঠিক আছে। তাহলে দেখুন 27 নম্বর, তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই, এই উক্তিটি কার? উত্তর হচ্ছে অপশন খ মহাপঞ্চকের। 28 নম্বর, প্রভাশঙ্কুর জন্মদিন সবাই জানে এই প্রশ্নটা, কবে জন্মদিন? উত্তর হচ্ছে অপশন গ 16 জুন প্রভাশঙ্কুর জন্মদিন। তাদের 29 নম্বর, নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ পেশায় কি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ স্টেশন মাস্টার। দেখতে পাচ্ছেন 9-10 থেকে আসছে, প্লাস 11-12 থেকেও আসছে, শুধুমাত্র 11-12 মানে 11-12 নয়, 9+10 + 11 + 12। 30 নম্বর দেখুন, একটা ছদ্মনাম আছে, কাল পেঁচা কার ছদ্মনাম? উত্তর হচ্ছে অপশন গ বৃহদের ছদ্মনাম, এটা মনে রাখবেন। তারপর দেখুন 31 নম্বর, আলী বাবা কার শ্রেষ্ঠ রচনাগুলি অন্যতম? উত্তর হচ্ছে অপশন খ ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের। তারা দেখুন 32 নম্বর, সম্রাট হোসেন শাহ হিন্দু কবিতার ভাষায় যে নামে পরিচিত ছিলেন তা হলো কি? উত্তর হচ্ছে অপশন ক নৃপতি কুলতিলক। 33 নম্বর, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলার পাখি বইটির লেখককে? উত্তর হচ্ছে অপশন ক জগদানন্দ রায়। 34 নম্বরটা সবাই জানেন, সন্তায়যুক্ত প্রথম বাংলা কাব্যের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। 25 নম্বর, যেটা আমি একটু আগে পড়ালাম, জ্ঞানানেশ্বর পত্রিকার প্রথম প্রকাশ সাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ 1831 খ্রিস্টাব্দ। 36 নম্বর, 1305 সনে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর, একটু আগে পড়ালাম আমি 3টা পত্রিকা। তাদের 37 নম্বর, পদ্মাবত কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ মোহাম্মদ জায়সি। 38 নম্বর, এটা পড়লাম একটু আগে সম্পাদক থেকে বা সম্পাদনা থেকে, বঙ্গবাসী পত্রিকার সম্পাদনা কে করতেন? বঙ্গবাসী পত্রিকার সম্পাদনা করতেন
উত্তর হচ্ছে অপশন ক যোগেন্দ্রচন্দ্র বসু। তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, কুসুমের মাস কাব্যের কবি কে? একদম জলের মতো প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ অজিত দত্ত। আমরা শুধু 2016 নিয়ে পড়ে আছি, কিন্তু অ্যাকচুয়ালি যারা 2016 সালে পরীক্ষা দিয়েছেন বা প্রশ্ন দেখেছেন তারা জানেন যে কতটা ইজি প্রশ্ন ছিল এগুলো। 40 নম্বর দেখুন, ময়মনসিংহ গীতিকা সংগ্রাহককে? সংগ্রাহক বললে অ্যান্সার হবে অপশন খ চন্দ্রকুমার দে, আর সম্পাদক বললে ডক্টর দেশচন্দ্র সেন। বারবার বলছি, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক বললে চন্দ্রকুমার দে, আর সম্পাদক বললে ডক্টর দেশচন্দ্র সেন হবে। 21 নম্বর, বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক হলেন কে? উত্তর হচ্ছে অপশন গ রামদাস সেন হলেন বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক। 22 নম্বর, এটা কতদিন পড়েছিলাম সাহিত্য রূপী অংশে, যে বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী কে লিখেছিলেন? বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছিলেন, উত্তর হচ্ছে অপশন ক পাঁচকড়ি দে। আর যদি বলে আধুনিক যুগে হ্যাঁ গোয়েন্দা কাহিনীর সর্বাধিক বা সর্বশ্রেষ্ঠ শিল্পীকে, তখন কিন্তু হবে ব্যোমকেশ বক্সী। ঠিক আছে, চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, বাংলায় চিত্রকলা সূত্রপাত কোন যুগে হয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ পাল যুগে হয়েছিল চিত্রকলা সূত্রপাত। 40 নম্বর, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কি? অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হলো, উত্তর হচ্ছে অপশন খ ভারত মাতা। 35 নম্বর প্রশ্ন, বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ পায় যার উদ্যোগে, তিনি হলেন কে? উত্তর হচ্ছে অপশন ক জেব মেডান। আমি ভাবছি এটা একটা দিয়ে দেবো, এটা আমাদের লিস্ট আছে, ঠিক আছে, পত্রপত্রিকা মানে সিনেমা দেখে মানে সব দেবো না, মানে যখন আবিষ্কার হয় বা বাংলা সাহিত্যের বা বাংলা চলচ্চিত্রের কোনটা কোন ছবি নির্মাণ সবাক, সেগুলো একটা লিস্ট দিয়ে দেবো। 46 নম্বর দেখুন, নিচের আগন্তুক শব্দটি হলো কি? উত্তর নিয়েছে অপশন ক গিরি, কিন্তু অনেকে কিন্তু ঝাঁটাও অ্যান্সার করে, ঠিক আছে, গিরি অ্যান্সার নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আগন্তুক শব্দ গিরি ঝাঁটা, এর মধ্যে সমস্যা আছে। তাহলে 47 প্রশ্ন, আমার অনেক কাজ পড়ে আছে, এখানে আমার কি? আমার হচ্ছে অপশন ঘ ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে 48 প্রশ্ন, এটা সবাই জানেন যে মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে সেটি হলো কি? পরীক্ষা কিন্তু এইভাবে সহজ প্রশ্ন আসবে। উত্তর হচ্ছে অপশন ক রাঢ়ী। 49 নম্বর প্রশ্ন, মস্তিষ্ককে কে ভাষা শেখার যন্ত্র ল্যাড বলেছেন? বিশাল ইম্পর্টেন্ট। ল্যাড কে বলেছেন মস্তিষ্ককে? উত্তর হচ্ছে অপশন খ নোয়াম চমস্কি, সবাই জানেন। 55 প্রশ্ন, বাংলায় তাড়িত অল্পপ্রাণ বলেছে, কিন্তু তাড়িত অল্পপ্রাণ ধ্বনি হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন খ ডয়বিন্দু র। 11 প্রশ্ন, দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় কি বলে? দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে এক কথায় বলে, উত্তর হচ্ছে অপশন গ দ্রোণী। 12 প্রশ্ন, ধর্মঘট শব্দটি যে সমাসের উদাহরণ সেটি কি? উত্তর হচ্ছে অপশন ঘ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এটা আপনারা বামনদেব চক্রবর্তীর বই থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা অনেকে নিয়মিত তৎপুরুষ বলে কিন্তু হবে না। উত্তর হবে অপশন ঘ মধ্য পদলোপী বহুব্রীহি সমাস ধর্মঘট। বামন চক্রবর্তীর বইতে কিন্তু এটা দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে দেখুন 53 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সমুদ্রের প্রতি কবিতাটি একটি বিখ্যাত কি? অশোক মিশ্র বা কুন্তল চট্টোপাধ্যায়ের বইতে আছে, দেখে নেবেন। উত্তর হচ্ছে অপশন খ ওড। সমুদ্রের প্রতি হচ্ছে একটা বিখ্যাত ওড, এটা কিন্তু মনে রাখবেন। 54 নম্বর ডাউট আছে, ষড়যন্ত্রমূলক কমেডির দৃষ্টান্ত কি? অ্যান্সার নিয়েছে অপশন গ পরপারে, কিন্তু এটা কিন্তু বিবাহ বিভ্রাট অনেকে বলে, এটা সমস্যা আছে। বিবাহ বিভ্রাট পরপারে সমস্যা আছে, ষড়যন্ত্রমূলক কমেডি, ঠিক আছে। তাহলে দেখুন বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কি? এটা আমি পড়েছিলাম কালকেই। উত্তর হচ্ছে অপশন গ শতাব্দী। বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম হচ্ছে অপশন গ শতাব্দী। এই হচ্ছে আজকের 50টা প্রশ্নোত্তর। এইভাবে সহজ প্রশ্ন হবে, সবাই দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।